নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসে হাজির। আজকের বিষয় বেল। আমার হাতে খুব সুন্দর বেল রয়েছে, দেখুন, খুব সুন্দর বেল। তো বেলের মানে পাকা খাওয়া বা পোড়া খাওয়ার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। এবার বেল খেলে কি কি ক্ষতি হয় সে বিষয়ে আমরা কেউ জানি না। আজকে আমি বেলের অপকার সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব। আসা যাক পর্যাপ্ত বিষয়ে। যাদের ঠান্ডা লাগা ধাত রয়েছে, যাদের শ্বাসকষ্ট রয়েছে, বিশেষ করে এক কথায় বলা চলে হার্টের প্রবলেম আছে, তারা যদি পরপর 3 দিন থেকে 7 দিন প্রচণ্ড গরম বলে বেলের শরবত খায় প্রতিদিন, তাহলে অটোমেটিক ঠান্ডা লেগে যাবে। বেল প্রচুর পরিমাণে ঠান্ডা। বেল প্রচুর পরিমাণে ঠান্ডা বলেই ঠান্ডা লেগে যায়, মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তবে একটা ক্ষেত্রে বেল খুব উপকারী, যে পায়খানা পরিষ্কার হয়, মানে মল পরিষ্কার হয়। এবং বেলের বীজের যে আঠাটা, সেই আঠাটা যদি কোনো মহিলা মানে বেলের আঠা সমেত শরবত করে খায়, তাহলে তার সাদা স্রাব ভাঙবে না। এটা হলো উপকার রয়েছে। কিন্তু যাদের ঠান্ডা লাগা ধাত রয়েছে, তাদের বেল খাওয়া প্রচণ্ড ক্ষতিকারক এবং তাদের মানে সেলেসা কমবে না, কিছুতেই কমবে না, সব সময় মাথা ধরে থাকবে। আর এত পরিমাণে ঠান্ডা লেগে যাবে, বুকে ব্যথা পর্যন্ত করতে পারে। তো যাদের ঠান্ডা লাগা ধাত রয়েছে, তাদেরকে বেল থেকে দূরে থাকতে বলবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ছিল এটাই টিপস।